মিডিয়াতে কখনো রেপ হয়েছে বলে এমন কোনো সংবাদ কিন্তু নেই। গিভ অ্যান্ড টেক বলতে আসলে কিছুই নাই, এটা সম্পূর্ণটা আপনার পার্সোনাল চয়েস। আমার, হ্যাঁ, অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে, মানে বিষয়টা এরকম যে আমার জামাই শুধু বিয়ে করে বেড়ায়। দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে। আজকে আমরা উত্তরা শুটিং হাউসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন মডেল অভিনেত্রী খান রোশনি। আমরা আজকে নানান বিষয় নিয়ে তার সাথে কথা বলবো। কেমন আছেন আপু? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আসলে মানসিক ভাবে ভালো নেই। কারণ দেশের যে অবস্থা ভাইয়া, তো এই যে আজকে অমুক রেপ হচ্ছে, কালকে তমুক রেপ হচ্ছে, মানে একজনকে মাথা কেটে খুন করে ফেলতেছে, গুম করে ফেলতেছে। তো এই যে মানে দেশের যে অবস্থা শুরু হয়েছে, মানুষ মানে জায়গায় জায়গায় খুন হচ্ছে, এসব খারাপ নিউজ পাইলে তো আসলে ভাইয়া মানসিক ভাবে ভালো থাকা যায় না। কাজ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। আর 2025 সালে আমি একটা প্ল্যান নিয়েই এগিয়েছি। তো আলহামদুলিল্লাহ ব্যস্ততার মধ্যেই আছি, আপনাদের ভালোবাসায় ভালো আছি। ঈদে আমার দুইটা ওয়েব ফিল্ম আসতেছে। একটা হচ্ছে আলিফ চৌধুরীর সাথে, আর আরেকটার হিরো এখনো সিলেকশন হয়নি, বাট গল্প রেডি, আমরা খুব শীঘ্রই এটা শুটে চলে যাব। আর এছাড়া সিঙ্গেল নাটক আসতেছে কয়েকটা, ইভেন মোশাররফ করিম স্যারের সাথে পেয়ার করে কাজ করতেছি, ইনশাআল্লাহ দেখতে পাবেন এই ঈদে। আমার, হ্যাঁ, অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে, মানে বিষয়টা এরকম যে আমার জামাই শুধু বিয়ে করে বেড়ায়। তো কেন সে বারবার বিয়ে করে, এই প্রশ্নের উত্তরটা জানতে হলে আপনাদের আগে এই নাটকটা দেখতে হবে, যেটা হচ্ছে ভাবির হোটেলের সিকুয়েল। আমি বিশ্বাস করি ভাইয়া বেটার পারফরমেন্স, মানে আপনি কতটা ভাইরাল হলেন, আপনার ভিউ কতটা হলো, আমার কাছে মনে হয় তার থেকে বেশি যেটা মানে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে নিজের পারফরমেন্স। কতটুকু পেলাম সেটা হিসাব না করে কতটুকু দিতে পারলাম সেটা হিসাব করাটা বেশি ইম্পর্টেন্ট। এবং দিন শেষে আমার কাজ দেখে আমি যদি স্বস্তি পাই, আমার কাছে এটাই অনেক বড় পাওয়া। এই প্রশ্নের সম্মুখীন আমি এর আগেও একবার একটা সাক্ষাৎকারে হয়েছিলাম। তো আমার কাছে মনে হয় যে অভিনেত্রী হতে হলে শুধু অভিনয় জানলেই হয় না, পড়াশোনা, অধ্যবসায়, প্রতিশ্রুতি, তো অনেক কিছুর সমন্বয় একজন অভিনেত্রী হয়, মানে যার মধ্যে সকল পজিটিভ গুণের গুণান্বিত হবে একটা অভিনেত্রী, তাকেই অভিনেত্রী বলে বেসিক্যালি। এখন যেটা হয়েছে ভাইয়া, এখন তো লিঙ্ক লবিং চলে। তো কার লেখাপড়া কতটুকু, কে কত ভালো অভিনয় করছে এটা মানুষ দেখে না, মানুষ দেখে কার লিঙ্ক কত বড়, কার হাত কত দূর যাচ্ছে। তো সেখান থেকে আমি বলবো যে লেখাপড়া না জানলে হয়তোবা আপনি লিঙ্ক লবিং দিয়ে দুই একটা চার পাঁচটা 10-12টা কাজ করতে পারবেন, কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। আর আপনি একটা জায়গায় লক হয়ে যাবেন। তো এটা যদিও করা উচিত না কারোরই। এই যে সো কল কিছু ওয়ার্ড, যেমন গিভ অ্যান্ড টেক, লিঙ্ক লবিং, তো এই বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণটাই আপনার উপর। মিডিয়াতে সবাই যে খারাপ এমনটা না। মিডিয়াতে কখনো রেপ হয়েছে বলে এমন কোনো সংবাদ কিন্তু নেই, বরং মিডিয়ার বাইরে রেপ হয়েছে। মিডিয়াতে হতেই পারে, একজনের একজনকে ভালো লাগতেই পারে, সে আপনাকে অফার করতেই পারে। এখন সেটা আপনি মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব। আপনি যদি বলেন আমাকে অফার দিয়েছে, তো ওইটা নিয়ে আপনি মানে এটাকে কি বলে যে খামোখা বাড়াবাড়ি মনে হয় আমার কাছে এগুলা। তো গিভ অ্যান্ড টেক বলতে আসলে কিছুই নাই, এটা সম্পূর্ণটা আপনার পার্সোনাল চয়েস যে আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন। সব থেকে বড় কথা যে এটা আসলে একটা মর্মান্তিক ঘটনা, যে একটা 8 বছরের শিশু, সে তার নিজের বোনের জামাই দ্বারা, সে তার নিজের বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়েছে, এবং শেষমেশ বাচ্চাটাকে বাঁচানো যায়নি। তো যেই দেশে একটা 8 বছরের বাচ্চার ইজ্জতের কোনো নিশ্চয়তা নেই, মানে কোনো সেফটি নেই, সেখানে আমরা কি। ইভেন কয়েকদিন আগে আরো একটা ঘটনা ঘটেছে যে পর্দাশীল মা, পর্দাশীল মেয়ে, মা মেয়ে বের হয়েছে, মায়ের সামনে ওই মেয়েকে ধরে ধর্ষণ করেছে। তো যদি মানে কিছু কিছু মানুষ আছে যারা বলে যে আপনারা পর্দা করেন না বলেই তো আপনারা ধর্ষিত হন। তো ব্যাপারটা কি পর্দার? ছোট বাচ্চাটার কি দোষ ছিল? ও কি মানে ও কি আসলে ওর শরীর শো অফ করে দেখাচ্ছিল যে হ্যাঁ আমাকে আসো ধর্ষণ করো? বিষয়টা কি এরকম ছিল? ছিল না। তাহলে দোষ কিন্তু আমাদের নিজেদের, আমাদের পারিবারিক শিক্ষার, আমাদের সামাজিক শিক্ষার অবনতির কারণে এমনটা হয়। আমার কাছে মনে হয় যে এই যে যারা ধর্ষক, এরা আসলে বিকৃত মস্তিষ্কের মানুষ। কারণ এরা সাইকোলজিক্যালি কোনো প্রবলেমে ভুগতেছে, আদারওয়াইজ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কাউকে ধর্ষণ করার কথা চিন্তা ভাবনা করবে না। তো কিছু কিছু ব্যাপার হয় যে সিচুয়েশন থেকে আসে, কিছু কিছু হয় যে আপনার সারাউন্ডিংস খারাপ, আপনি খারাপের সঙ্গে মিশে মিশে খারাপ হয়েছেন, আদারওয়াইজ আপনি জন্মগত ভাবেই খারাপ। হ্যাঁ, এখন পজিটিভ নেগেটিভ সমাজে সবই আছে, আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার মানে দায়িত্ব, এটা আপনারই মতামত বেসিক্যালি। সিগারেটের যে কাহিনীটা দেখলাম যে অনেকে এটা নিয়ে মাতামাতি করছে, আমার কাছে মনে হয় ঠিক আছে, তোমরা আপডেট হও, কোনো সমস্যা নাই, সবাই টুকিটাকি কম বেশি খায়। কিন্তু বিষয় হচ্ছে যে মানে ম্যানারলেস হওয়াটা আমার মনে হয় না যে এটা যুক্তিযুক্ত। আপনার সামনে যদি কোনো বড় মানুষ থাকে, কোনো মুরব্বীরা থাকে, আপনি খান, এটা আপনার পার্সোনাল চয়েস, আপনি যে কোনো জায়গায় খাইতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট ম্যানারলেস হয়েন না, আমার এতটুকু রিকোয়েস্ট এই জাতির কাছে।
আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, যেটা আমি আপনাদের কমেন্ট, আপনাদের মতামতের মাধ্যমে জানতে পারি, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারি। তো আমি চাই যে আপনারা যেভাবে আমাকে শ্রদ্ধা করেন, যেভাবে ভালোবাসেন, আপনাদের এই ভালোবাসার মর্যাদা যেন আমি ধরে রাখতে পারি। আমার জন্য এতটুকুই দোয়া করবেন, আমার পাশে থাকবেন এবং দৈনিক নিরপেক্ষ ফ্যামিলির সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।